আজকের গল্প বিদেশি আগন্তুক। মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে অনেক জ্ঞানীগুণী পণ্ডিত স্থান পেয়েছিলেন। তাছাড়া বাইরে থেকেও অনেক বিদ্বান লোক তাঁর রাজসভায় আসতেন। একবার এক বিদ্বান লোক তাঁর রাজসভায় এলেন। লোকটির কথাবার্তাও যেমন মিষ্টি আর শাস্ত্রজ্ঞানও তেমন। তাঁর পাণ্ডিত্য দেখে রাজা মুগ্ধ হয়ে তাঁকে রাজসভায় স্থান দিলেন। লোকটি বাংলা, হিন্দি, আসামি, উড়িয়া, পাঞ্জাবি, মাদ্রাজি নানা ভাষায় কথা বলতে পারত। চেহারাটিও ছিল বেশ সুঠাম। এইভাবে লোকটি বেশ কিছুদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় রইল, কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও মহারাজ বুঝতে পারলেন না লোকটি প্রকৃতপক্ষে কী জাত, কারণ লোকটি নানা ভাষায় কথা বলতে পারত। লোকটি প্রকৃতপক্ষে কী জাত তা জানবার মহারাজের কৌতূহল হলো। কিভাবে তা জানা যায় এই নিয়ে চিন্তা করতে লাগলেন। শেষ পর্যন্ত মহারাজ উপায় না দেখে গোপালকে বললেন, গোপাল, তুমি যদি ওই লোকটির প্রকৃত মাতৃভাষা কি এবং কি জাত বলতে পারো, তাহলে আমি তোমাকে ভালোই পুরস্কার দেব। কিন্তু সাবধান, যদি বলতে না পারো তাহলে তোমাকে রাজসভায় সকলের সামনে 10 ঘা বেত মারা হবে। বলো, এই শর্তে তুমি রাজি আছো কিনা? গোপাল গম্ভীরভাবে একটু চিন্তা করে বললে, যথাজ্ঞা মহারাজ, আমাকে কয়েকদিন সময় দিন, এর মধ্যেই আমি ওর আসল পরিচয় জানিয়ে দিচ্ছি। কিন্তু মহারাজ, এর জন্য আমাকে 500 টাকা পুরস্কার দিতে হবে। মহারাজ গোপালের প্রস্তাবে রাজি হলেন। গোপাল তখন জেনে নিলে কবে লোকটি রাজসভায় আসবে। তারপর ঠিক সময় মতো গোপাল রাজসভায় যাবার পথে দরজার পাশে লুকিয়ে রইল। লোকটি রাজসভার কাজ শেষ করে তাড়াতাড়ি বাইরে যাবার জন্য দরজার কাছে আসতেই গোপাল খুব জোরে তাকে ধাক্কা মারলো। হঠাৎ ধাক্কা খেয়ে লোকটি ডাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেল দরজার সামনে। তারপর রেগে গিয়ে বলল, সরা অন্দাজি। গোপাল তখন হাসতে হাসতে মহারাজকে বললে, মহারাজ, এই লোকটি উড়ে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে ওর মুখ থেকে মাতৃভাষা বেরিয়ে পড়েছে। এখন সত্য মিথ্যা ওকেই জিজ্ঞেস করুন। লোকটিকে জিজ্ঞাসা করতে সে নিজেকে উড়ে বলে স্বীকার করলে। গোপালের এই উপস্থিত বুদ্ধি দেখে রাজসভায় সকলেই প্রশংসা করতে লাগলো। মহারাজ তার প্রতিশ্রুতি মতো পুরস্কার দিলেন গোপালকে। গোপাল মনের আনন্দে বাড়ি ফিরে গেল। পরবর্তী গল্প, গোপালের শখ। একবার শখ করে গোপাল একটা ঘোড়া কিনে বসলে। তারপর ঘোড়ার সাজ কিনে এনে সাজ পরাতে বসলো। অনেকক্ষণ ধরে কায়দা করে সাজ পরাবার পর গোপাল ঘোড়াটাকে বেশ নিরীক্ষণ করে দেখতে লাগলো। এমন সময় গোপালের চাকর বলে উঠল, এইটা যে উল্টো হলো বাবু। গোপালের সন্দেহ হয়েছিল যে বোধহয় সাজ পরানো ঠিক হয়নি, কিন্তু সামান্য একটা চাকর গোপালের ভুল ধরবে, এটা কি আর সহ্য করা যায়? তাই ধমক দিয়ে বলে উঠল, উল্টো হবে কেন রে বোকা, ঠিকই তো হয়েছে। চাকর বললে, আগে না বাবু, পিছনের দিকটা মুখের দিকে আসবে আর মুখের দিকটা থাকবে পিছনের দিকে। গোপাল আরো রেগে গিয়ে বলল, তুই কি করে জানলি আমি কোন দিকে মুখ করে বসবো? গোপালের কথা শুনে চাকরটি আর কোনো কথা বলতে পারলে না। আজ আপনারা শুনলেন গোপাল ভাঁড়ের 2টি গল্প। এইরকম আরও অনেক গল্প শুনতে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।